দেখাইছি কাঠের গুঁড়া দিয়ে কিভাবে মাশরুমে বাণিজ্যিক স্পন তৈরি করা হয়। কাঠের গুঁড়াটা কালকে দেখাইছি, আজকে দেখাবো যে ধানের খড় দ্বারা কিভাবে মাশরুমে বাণিজ্যিক স্পন তৈরি করা যায়। এটা স্বল্প খরচে কিভাবে মাশরুমে বাণিজ্যিক স্পন তৈরি করা যায় সেটা আজকে আমি দেখাবো। সবাই তো ধানের খড় যেটা চিনেন সবাই, না? এটা হলো ধানের খড়। এই খড়টা আমরা প্রথমে ব্যবস্থা করে নিব, সংগ্রহ করব। এই খড়টা সংগ্রহ করার পর আমরা এই খড়টা ছোট আকারে কেটে নিব, মানে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ করে ছোট ছোট করে এই খড়টা আমরা এই যে এভাবে কাটা নেব। কাটার পরে মানে এই খড়ের ওই যে গুঁড়া অংশ কিছু অংশ আমরা ফালাই দিব, মানে ময়লা আলার যেটা গুঁড়া অংশ কিছু ফালাই দিয়ে, মানে 4 ইঞ্চি ফালাই দিয়ে 4 ইঞ্চির পরের অংশটুকু আমরা ছোট ছোট করে কাটা নেব। কাটা নেওয়ার পর এই খড়টা আমরা জীবাণুমুক্ত করব। 120 ডিগ্রি তাপে ডামের ভিতর আপনি মানে 120 ডিগ্রি তাপে এই খড়টা জীবাণুমুক্ত করতে হবে। এখন 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, এই খড়টা আমরা ডামেতে সিদ্ধ করব, জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার পর এই খড়টা আমরা একটা মানে ওই যে পাটের ছালা আছে বা ওই যে প্লাস্টিকের যে ছালা আছে, ওই ছালার ভিতরে এই খড়টা আমরা ওই ডামের থেকে বাহির করে ওই ছালার ভিতরে উঠাবো। উঠানোর পর সেই ছালাটা আমরা কি করব, একটা বাঁশের সাথে বা গাছের সাথে ঝুলিয়ে মানে ওই ছালাটা ঝুলিয়ে বাঁধতে রাখবো 12 ঘন্টার সময় পানি নিকার জন্য। হ্যাঁ, পানিটা মানে এখান থেকে পানিটা যান ওই যে ঝইরা পইরা যায়, এই বস্তার থেকে ঝইরা যাতে পইরা যায়। পরে পরার পর এই বস্তাটা আমরা কি করব, 12 ঘন্টা পরে ওই ঝুলান্ত থেকে আমরা খুলে নামাবো। নামানোর পর সেই খড়টা আনের যে এরকম পরিষ্কার একটা কাগজ বিছাইয়া খড়টা হালকা করে একটু আনে ছড়াই দিবেন, এইভাবে হালকা করে একটু ছড়াই দিবেন যাতে পানির মাত্রাটা বেশি জল থাকে, হালকা একটু যান শুকায়, মানে বোঝা যান যায় খড়টা ভিজা ভিজা আছে। ওই যে কাঠের গুঁড়াটা যেরকম দেখালেন ওই রকম যান ভিজা ভিজা বোঝা যায় যে খড়টা ভিজা ভিজা আছে। আচ্ছা, যাই হোক, এখন এ পর্যন্ত খড়টা আমি জীবাণুমুক্ত করে সেটা ঝুলান্ত অবস্থায় রাখলাম 12 ঘন্টা। ঝুলান্ত অবস্থায় 12 ঘন্টা রাখার পর বস্তাটা আমরা নামিয়ে ফেলবো। নামানোর পর সেটা আমরা একটা পলির উপর হালকা একটু ছড়ায় রাখবো কিছুক্ষণ সময়, আধা ঘন্টা বা 20 মিনিট ছড়ায় রাখবো। ছড়ায় রাখানোর পর সেই খড়টা আমরা জড়াইয়া সেটা পলির মধ্যে আমরা ব্যবহার করব। সেই পলিটা হলো খড়ের জন্য স্পন বানানোর জন্য পলি লাগবে আমাদের 12x18। হ্যাঁ, 12x18 অথবা 10x18 হইলেও চলবো। 12x18 হইলেই ভালো হয়, এটা খড়ের জন্য স্পনটা বড় হবে, মানে চতুর্থ সাইডে কাটা দিতে পারবেন, ফলনটা বেশি আসবে। যেহেতু আমি খড়ের মাত্রা একটু কম কাটছি, আমরা আজকে বড় পলিটা রাইখে দিলাম, ছোট পলিতে বইরা দেখাই আপনাদের। এখন এই খড়ের ক্ষেত্রে আমরা কাঠের গুঁড়ার ক্ষেত্রে আমরা ডাবল পিপি ব্যবহার করছি, কিন্তু খড়ের ক্ষেত্রে আমরা একটা পিপি ব্যবহার করব। এভাবে খড়টা পিপির মধ্যে উঠাবো। এটা মানে একটু পুলির মধ্যে যে পরিমাণ আটে এটা ওজন না দিলেও চলবে, কিন্তু ওই কাঠের গুঁড়ার ক্ষেত্রে যেভাবে আমরা কানি ভেঙে নিছি, এই খড়েরটার ক্ষেত্রেও আমাদের ওইভাবে কানি ভেঙে নিতে হবে, মানে 2 কোণা ভেঙে নিতে হবে। এই যেমন বললাম, বলার পরে হালকা একটু রাইখে এই যে 2 কানিটা আমরা এইভাবে একটু ভেঙে দিব যাতে স্পনটা চাষ করে ঠিক মতো বসানো। এই যে কানিটা ভেঙে নিলাম, নেওয়ার পরে আমরা এইভাবে চাপ দিব। এখন খড়ের ক্ষেত্রে আমরা ওই কাঠের গুঁড়া জীবাণুমুক্ত স্পন বানায় হাইরে তারপর জীবাণুমুক্ত করি, তারপরে মাদার দিই, বিছন দিই এর মধ্যে। আর এটা ওই যে খড়টা আগে জীবাণুমুক্ত করে নিচ্ছি, এখন আমরা এই খড় যখন পিপিতে ভরবো তখনই আমরা বিছন দিব। এই যে এটা হলো মাদার বিছন, এটা খড়ের মাদারও তৈরি করা যায়, এমনি আপনার কাঠের গুঁড়ারও তৈরি করা যায়, যদি বলেন যে কাউন দিয়ে তৈরি করবেন তাও করা যায় এই বিছনটা। এটা আমরা এই বিছনটা আমরা 4টা স্তরে দিব। এক স্তরে যে সাজাইছি খড়, এখন এই যে মাদারটা এইভাবে আমরা চতুর্মুড়া ভাঙ্গা দিব, এইভাবে ভাঙ্গা দিব দিয়ে এক স্তর গেল। এখন এইভাবে আমরা 4টা স্তর সাজাম।
আমরা কইল এক স্তরে মাদার দিচ্ছি, এখন এই যে আরেকটা স্তর দিব আমরা। আমরা এখন কয় স্তরে মাদার দিতেছি? 2 স্তরে। আমাদের 2 স্তরে মাদার দেওয়া শেষ। এই খড়টা খুব ভালো হয় চেপে চেপে, মানে ওই মাদারটা যখন দিবেন এক স্তর করে সাজাবেন, খুব ভালোভাবে এইভাবে শক্ত করবেন। লুজ থাকলে একবার পানি দিলে মানে প্যাকেটটা নষ্ট হয়ে যাবে। আমাদের কিন্তু 2 স্তরে মাদার দেওয়া হয়েছে, এখন এই যে 3য় স্তরে আমরা মাদার দিব। কুলিটা ফাইটে গেছে, খড়ের ডইলে সারলো না, এই যে কলা কলা তো 3য় স্তর গেছে কেন। এই যে এটা হইলো 4র্থ স্তর। 4র্থ স্তর যেটা, সেটাতে আমরা মাত্রাটা একটু বেশি দিব। 70 মইরা একটু এলাজান পরে মাত্রাটা একটু বেশি দিব, দেওয়ার পরে উপরের স্তরে হালকা দিব। এই খড়টা বেশি দেওয়া যাব না, উপরের স্তরে হালকা। আমাদের 4 স্তরে একটা স্পন, খড়ের স্পন বানাইলাম। এখন এই খড়ের স্পনটা একটু গোলাকারে করার জন্য এই যে খড়েরটা যেভাবে চাপছি, হালকা একটু চাপ দিই। এটা এই বান্ডা যত টাইট করে দিবেন, তাতে একবার ফলন নামলে হারে পরের বার ওই পলিটা সহজে লুজ হবে না, টাইটই থাকবে। আর এই বান্ডা যদি লুজ রাখেন, পলিটা যদি লুজ রাখেন, একবার ফলন উঠানোর পরে প্যাকেটটা লুজ হয়ে যাবে, ভিতরে খোলা হয়ে যাবে। এই যে দেখেন, আমি একটা খড়ের স্পন বানাইলাম। এভাবে খড়ের স্পন তৈরি করা হয়। খড়ের স্পনটা এইভাবে বানানোর পর এই স্পনটা আমি এক্সট্রা করে 18 থেকে 20 দিন রাইখা দিব। এই যে বিছন্ত দিছি, এখন এই স্পনটা আমি যে ঘরে রাখবো, ওই ঘরটা আগে জীবাণুমুক্ত করে নেব, পরিষ্কার করে হাইরা, মানে জীবাণুনাশক কিছু যে পটাশ আছে, পটাশের পানিতে ঘরটা স্প্রে করে হাইরা ওই ঘরে আমরা এটা 20 থেকে 22 দিন আমরা রেখে দেব। রেখে দেওয়ার পর এই প্যাকেটটা যখন সাদা হবে, এই যে সাদা পলিটা না, এর ভিতর মানে যে ঘরে রাখবেন ওই ঘরে আর বাড়তি আর কোনো লোক যাইতে দেবেন না। ওই আপনারা 2-4 জন যান, গেলে হারে ওই একটু জীবাণুনাশক হাতে পাই দিয়ে ওই রুমে যাবেন, যাতে ভাইরাসটা ভিতরে যাইতে না পারে। 18 থেকে 22 দিনের মধ্যে এই প্যাকেটটা পুরো সাদা হয়ে যাবে। প্যাকেটটা ওই খড়ের ডামটা সারে হয়তো দেখালো 2 সাইডে কাইটা দেখালো। এটা খড়ের ডার ক্ষেত্রে, হ্যাঁ খড়ের ডার ক্ষেত্রে আমরা 4 সাইডে কাইটা দিব। ইও সাইডে কাটা দিব, ইও সাইডে মানে 4 সাইডে, মানে 4 সাইডে 4টা কাটা দিব। আমরা কাইটা চাষ করে এইভাবে বসাইয়া আমরা সকাল বিকাল দুপুর দিনে 3 বার যদি পরিষ্কার পানি স্প্রে করি, তাহলে এটা থেকে আল্লাহর রহমত পানি স্প্রে করার 7 দিনের মধ্যে এই প্যাকেটে ফলন এসে যাবে ইনশাল্লাহ। যাই হোক ভাই, আপনাদেরকে আমি খড়ের স্পনের সম্বন্ধে এখন জানাইলাম। এরা আপনাদের মাঝে যদি বোঝার কারো অসুবিধা থাকে আবার মানে বলতে পারে, জানাইতে পারে, ইনশাল্লাহ আবার দেখাবো। জি, 7 দিন পানি স্প্রে করে 7 দিন আসলো, তখন কি স্প্রে করতে হবে পানি? হ্যাঁ, ফলন যে কোনো আপনি 3 মাস উঠান, 4 মাস ফলন উঠান, এই প্যাকেট স্প্রে দেওয়া লাগবে। আর যখন একবার ফলনটা উঠাবেন, উঠানোর পরে ওই যে মুখটা একটু পরিষ্কার করে দিবেন ঘাসের মতো আবার কথা। জি, তাহলে আমরা প্রথমে খড়টা সংগ্রহ করব। খড় সংগ্রহ করার পর সেই খড়টা কি পরিমাণ, মানে কত ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিব। কেটে নেওয়ার পর সেই খড়টা আমরা জীবাণুমুক্ত করব। মানে এখন 3 ঘন্টা হোক বা 4 ঘন্টা হোক, 120 ডিগ্রি তাপে সেটা জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার পর সেই খড়টা আমরা ডামের থেকে বাহির করে একটা বস্তাতে, দেখতেছেন আপনারা, খড় যদিও আপাতত
মানে খড়েরটা আসলে ছিল না, সারের কথা আপনাদেরকে দেখানো।